আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আমরা ঈদুল আজহা স্পেশাল উন্মুক্ত লাইভ এই আলোচনাটা করব ইনশাআল্লাহ। এখানে বেশ কিছু টপিকে আমরা কথা বলবো আরকি। আর লিংক উন্মুক্ত আছে, যে কেউ যুক্ত হতে পারেন, যে কেউ। আজকে উন্মুক্ত আলোচনা হবে। আর আমাদের ইকরামুজ্জামান রোকন, তাকেও কিছুক্ষণ পর ইনশাল্লাহ সে যুক্ত হবে, দেখা যাক। হ্যাঁ, তো রনক, আলোচনা শুরু করতে হবে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়, বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এবং আপনাদের কিছু শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। তারই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক খাতামুন নবী সাইয়্যিদুল মুরসালিন, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আলোচ্য মূল বিষয়টা ছিল উন্মুক্ত লাইভ, এবং এটা ঈদুল আজহার পক্ষ থেকে আলোচ্য বা স্পেশাল একটা লাইভ বলা যেতে পারে। তো আজকে আমরা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা যায়, তার ভিতরে একটা হচ্ছে যে আমাদের কুরবানির বিষয়। তো মূলত আমাদের যে বাংলাদেশে আজকে আমরা দেখতেছি যে কুরবানির ব্যাপক মাসালা থাকে। এছাড়াও আমরা অনেকেই কুরবানির ইতিহাস হয়তোবা অনেকে জানি না পুরাপুরি। এছাড়াও অনেক মাসালা আছে যেগুলো খুবই আহ সূক্ষ্ম বিষয়। তো এগুলো বিষয়ে আমাদেরকে জানতে হয়, বা মানে জানার আগ্রহটা অনেকের থাকে, কিন্তু হয়তোবা অনেক কাছে যে যাওয়ার, কারো কাছে জিজ্ঞেস করার ওই সময়টা হয়তো পায় না। তো আজকে আমরা আলোচ্য মানে আলোচনা করার জন্য আমরা এখানে কুরবানির ইতিহাস, মানে হিস্টোরি, কুরবানি হিস্টোরি, এরপরে পাশে হচ্ছে কুরবানি মাসাইলের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও আজকে আমার যেহেতু আলোচনাগুলো হয় সংক্ষিপ্ত এবং খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টাটা করি। আমি আজকে মূলত কুরবানির ইতিহাস এবং কুরবানির সূক্ষ্ম সূক্ষ্ম কিছু মাসাইল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন। তো আজকে আমাদের আলোচনাটা শুরু করছি। তো কুরবানির যে ইতিহাস আমরা সবাই অনেকে জানি, যে পিতা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সাথে একটা গভীর একটা ঘটনা, সম্পর্ক এটা ঘটে, যেটার মাধ্যমে এটার হুকুম আর বিধান এসেছিল। কুরবানির একটা মহত্ব আছে, যে কুরবানি মূলত এটাই পরিচয় দেয় যে একটা মুসলিম সে কতটুকু আল্লাহর ইবাদতে কাজ করছে, বা কতটুকু আল্লাহর ইবাদতের সাথে সে সম্পৃক্ত, অথবা কতটুকু সে ইবাদত করার চেষ্টা করছে। এটাও একটা কুরবানির একটা গুরুত্বপূর্ণ আমল হিসেবে থাকে। তো কুরবানির মূলত আরবিতেও কুরবান শব্দটা আছে, যদিও এই কুরবান শব্দটা ইংরেজিতে বলা হয় স্যাক্রিফাইস। আবার উর্দুতেও কুরবান শব্দটা আছে। আমরা যারা উর্দু বা হিন্দি ভাষায় জানি, তারা অনেকে জানেন যে উর্দুতে কুরবান শব্দটা অনেক সময় খ্যাত বা বিখ্যাত আছে বিভিন্ন কথায়, চালচলনে। আপনারা যদি পাকিস্তানে যান অথবা ভারতে যান, আপনারা দেখবেন যে কুরবান শব্দটা খুবই ইউজফুল বা খুবই মানে ব্যবহারে খুবই দেখা যায়। তো কুরবান এটাও একটা আরবি শব্দ, যেটা হচ্ছে কুরবাতুন শব্দ থেকে উৎপন্ন হয়েছিল। তো কুরবান শব্দটা মূলত তিনটা জায়গাতে ব্যবহার হয়েছিল। একটা হচ্ছে সূরা আলে ইমরান 183 নম্বর আয়াত,
সূরা মায়দার ২৭ নম্বর আয়াত এবং সূরা কাহফের ২৮তম নম্বর আয়াতে পাওয়া যায়। তো কুরবান শব্দটা আমরা ইসলামের পরিভাষায় এটাই বলা হয় যে কোনো কিছু আল্লাহর জন্য কোনো কিছু উৎসর্গ করা। আমরা সবাই জানি সূরা আল কাউসার, সূরা আল কাউসারের যে ২য় নম্বর আয়াতটা ছিল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো এবং কুরবানি করো একমাত্র তোমার রবের উদ্দেশ্যে। তো সেখানেও আমাদের একটা মানে স্যাক্রিফাইস করা বা ত্যাগ করা, হুম, বা কি বলবো একটা স্যাক্রিফাইস করে কোনো কিছু অর্জন করা, এরকম ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো এবার আসি যে কুরবানির ইতিহাস। আমরা অনেকে মনে করি যে কুরবানির ইতিহাস মূলত শুরু হয়েছিল পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে। আসলে ইতিহাসটা আরো আগে থেকে হয়েছিল, কিন্তু হুকুম এবং বিধান এটা শুরু হয়েছিল পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে। পৃথিবীর সর্বপ্রথম কুরবানিটা শুরু হয়েছিল, সেটা মূলত পিতা আদম আলাইহিসসালামের ২ সন্তান, একজন হাবিল আর একজন কাবিলের। সূরা মায়দার ২৭ নম্বর আয়াতে আপনারা যদি লক্ষ্য করেন, সেখানে হাবিল আর কাবিলের একটা ঘটনা ঘটে। যে দুজনের ২ টা গরু বা দুজনে একটা কুরবানি করেন এবং একজনেরটা কবুল হয় আরেকজনেরটা কবুল হয় না। তো একজন বলে যে আমার এই কুরবানিটা কবুল হলো না, এর জন্য আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল যে আল্লাহ তো তাকওয়াশীলদের জন্য কুরবানি কবুল করে থাকেন। এটা হচ্ছে সূরা মায়দার ২৭ নম্বর আয়াতের ঘটনা। এই হাবিল এবং কাবিলের মাধ্যমে এই যাত্রাটা শুরু হয়েছিল। এছাড়াও বহু মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করতে যেয়ে বলছেন যে পৃথিবীতে উনাদের মাধ্যমে এই হাবিল এবং কাবিল মানে আদম আলাইহিস সালামের ২ সন্তানের মাধ্যমে এটা যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু হুকুম এবং বিধান মূলত পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়। সূরা শাফাতের ১০০তম সূরা থেকে ১১১তম সূরা পর্যন্ত যদি আমরা দেখি, সেখানে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা পুরোপুরি বর্ণনা করা হয়েছিল। আমি অনুবাদটা পড়ছি কারণ ওটা পুরো ইবারত সহ মানে আয়াতটা সহ পড়তে গেলে অনেক লম্বা হবে। আমার যেহেতু মানে আলোচনাগুলো আমি সংক্ষেপে বলার চেষ্টা করি, যাতে করে মানুষের যেন ধৈর্যটা যাতে না হারিয়ে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সূরা সাফাতে ১০০তম সূরা থেকে শুরু করছিলেন, যে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার দোয়া কবুল করলো, মানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটা সৎকর্ম পুত্র সন্তান দান করুন। অতঃপর আমি তাকে একটা অতি ধৈর্যশীল পুত্র সংবাদ দিলাম। অতঃপর সেখানে তার পিতার সাথে তার চলাফেরা বয়সে পৌঁছালো, মানে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের ঘটনা বলতেছে। এক এক সময় এসে একটা পর্যায়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে বড় ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার ছেলে, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি। এখন তুমি বলো তোমার মতামত কি বা তোমার অভিমত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম তিনি পাল্টা উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করেছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দুজনে যখন আল্লাহর উদ্দেশ্যে রাজি হয়ে গেল, আনুগত্যে রাজি হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কাত করে শুইয়ে দিলেন। তখন আমি তাকে ডাক দিলাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এখানে আসছে আবার, হে ইব্রাহিম, স্বপ্নের আদেশ তুমি সত্যি পরিণত করে ছাড়লে। এভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত যে কথাটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে বলছেন, এটার মাধ্যমে এটা প্রমাণ হয় যে আমাদের ধৈর্যশীলও একটা পরীক্ষার অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে ঘটনাগুলো বলছেন
যে আমি এই এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম, আর আমি তাকে পরবর্তীতে মাঝে স্মরণ করিয়ে রাখলাম। মানে ইসমাইল আলাইহিসসালামকে সমগ্র মানব জাতির জন্য একটা স্মরণীয় একজন পার্সন, মানে স্মরণীয় একজন ব্যক্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইতিহাস স্বরূপ হিসেবে প্রেজেন্ট করালো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরবর্তী ঘটনা বলছেন যে ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক, সৎকর্মশীলদের মধ্যে আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি, সে ছিল আমার মুমিন বান্দাদের মধ্যে একজন। এই কথাটা সূরা সাফাত ১০০তম সূরা থেকে ১১১তম সূরা সাফাত ১০০তম আয়াত থেকে ১১১তম আয়াত পর্যন্ত ঘটনা বললাম। এই ব্যাপারে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়াতে প্রথম খণ্ড ১৫৭ থেকে ১৫৮তম পৃষ্ঠায় বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে জানান যে ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতৃভূমি থেকে হিজরত করলেন। তখন তিনি তার প্রভুর কাছে চাইলেন যে যেন তিনি একটা সৎকর্মশীল সন্তান দান করেন, যেটা আমরা সূরা সাফাত ১০০তম সূরা থেকে যখন আমরা পড়ছিলাম ওই ঘটনার প্রেক্ষিতে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি এই ঘটনাটা বলছেন। তাই আল্লাহ তাআলা তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সংবাদ দিয়েছিলেন। আর এটাই ছিল ইসমাঈল আলাইহিস সালামের একটা ব্যাপার। কেননা তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে জন্ম নেওয়া প্রথম সন্তান। আর এই ব্যাপারে বিভিন্ন ধর্মগ্রন্থ অনুসারীদের মধ্যে কোনো মতভেদ নেই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাঈল আলাইহিস সালামের প্রথম জন্ম করেছিলেন। এটা আল বিদায়া ওয়ান নিহায়াতে ১৫৭ থেকে ৫৮তম পৃষ্ঠায় প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছিল। মজার ব্যাপার হলো যে এখানেও এই ঘটনাটা বাইবেলেও আছে। এই ঘটনাটা আবার বাইবেলের ৩টে জায়গাতে আছে। একটা হচ্ছে যারা জবর বলে, ওখানেও একটা ঘটনা আছে। যদিও রেওয়ায়াত গুলো খুবই সংক্ষিপ্ত, পুরাপুরি মানে বর্ণনা করানো হয় নাই যে ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে তার প্রথম সন্তান। এটা নিয়ে আমাদের সাথে তাদের একটা বিতর্ক হয়। এটা আমরা অনেকেই জানি বা দেখেছি বিভিন্ন অনলাইনে। বাট ইসমাইল আলাইহিস সালাম যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান, এটা কিন্তু তাদের বাইবেলে বর্ণিত হয়েছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টও পাবেন, নিউ টেস্টামেন্টও পাবেন। এছাড়াও যে তারা যে জবুর বলে একটা মানে গ্রন্থ তারা বলে, সেখানেও পাওয়া যায়। ইনশাল্লাহ আমরা যখন নেক্সট উন্মুক্ত কোনো লাইভে আমরা আলোচনা করব, তখন ইনশাল্লাহ ওই সময় বাইবেলের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা ছিল এই পর্যন্ত মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালামের আর ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ঘটনা। কুরবানির উদ্দেশ্য কেমন হওয়া উচিত? কুরবানি হচ্ছে ঈদুল আজহা ঈদুল আজহার একটা গুরুত্বপূর্ণ সুন্নাত এবং গুরুত্বপূর্ণ একটা আমল, এবং এর উদ্দেশ্যটা হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেটা সূরা কাউসারের ২ নম্বর আয়াতে বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো এবং কুরবানি করো একমাত্র তোমার রবের উদ্দেশ্যে, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে। তো আমরা এতটুকু বুঝতে পারছি যে কুরবানির উদ্দেশ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে। এই বলে আমার কুরবানির ইতিহাস এবং উদ্দেশ্যটা আমি কিছুটা তাৎপর্যটা তুলে ধরেছি এবং কুরবানির অর্থ বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আশা করছি যে আমাদের যে ভাইরা আছে, যেমন ব্রাদার আলী আরমান ভাই আর রুকুন আছে, ওরাও আলোচনা করবে। এগুলো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আরমান ভাই আপনি আলোচনা শুরু করেন। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. فقال الله تعالى في كلامه المجيد فصل لربك وانحر. فقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল আজহা এটা হলো মুসলমানদের দুটি প্রধান উৎসবের মধ্যে একটি উৎসব।
আর এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রকমের পাপ কাজ হয়ে থাকে, যেমন ঈদুল আজহাকে উপলক্ষ করে। আর কিছু শিরক এবং বিদআতও হয়ে থাকে। যেমন ১ নম্বর, যে আমরা যখন ঈদের সলাত আদায় করি, ঈদের সলাত আদায়ের পরে আমরা সম্মিলিতভাবে মোনাজাত করি, ইমাম মুক্তাদি একত্রিতভাবে। এবং আমরা যখন কবর জিয়ারত করতে যাই নির্দিষ্ট একটা দিনকে খাস করে, তারপরে আবার সেখানে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করি। তো এই ধরনের কোন আমল আল্লাহ রসুল এবং তার সাহাবী রাদিয়াল্লাহু আনহু দের থেকে প্রমাণিত নয়। বিদআত ওই জিনিসটাকে বলা হয় যেটা দিনের মধ্যে নতুন সৃষ্টি এবং যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়, সেটাকে বিদআত বলা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, মিশকাত হাদিস নাম্বার 140, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না। অর্থাৎ আমরা যদি কোনো আমল করি সেটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। এখন এখানে যে আমরা দোয়া করছি ঈদের সলাতের পরে কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ থেকে মোটেই প্রমাণিত নয়। সুতরাং এই আমলটি অবশ্যই দিনের মধ্যে নতুন সৃষ্টি এবং এটাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আর আমরা যখন খুতবা শুরু করি তখন একটি কথা বলি, একটি হাদিস বলি, কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেকটি বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটি পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। এবং সহিহ বুখারী 6585 নম্বর হাদিস অনুযায়ী যারা বিদআত করে তারা হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। তো ঈদের দিনে ২ নম্বর যে ফিতনা সেটা হলো যে আমরা দেখা যায় যে আমরা সুন্নাহ পদ্ধতি অনুযায়ী তাড়াতাড়ি করে ঈদের জামাত না পড়ে আমরা অনেক দেরি করে ঈদের জামাত করি। যার কারণে দেখা যায় যে আমাদেরকে অনেক সময় না খেয়ে থাকতে হয়। তারপরে এই গোশত কাটতে, কাটতে দেখা যায় জোহর হয়ে গেছে। যারা বড় গরু জবাই করে তাদের গোশত কাটতে, কাটতে জোহরের সময় হয়ে যায়। আবার অনেকে ঈদের আনন্দে এতটাই মেতে থাকে যে তারা যে সলাত আদায় করতে হবে, তাদের যে নামাজ আদায় করতে হবে ফরজগুলা, এগুলো তারা ছেড়ে দেয়। তারা ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে যায়। আমাদের যে সলাত আদায় করতে হবে এটা আমাদের ভুলে গেলে চলবে না। সূরা তোহা ২০ নম্বর সূরা ১৪ নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, ওয়াকিমিস সলাতা লিযিকরি। আর তুমি সলাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। আমাদের সলাত আদায় করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। এবং সালাত পরিত্যাগকারীর যে বিধান এটা কিন্তু ভয়াবহ। সূরা মুদ্দাসসির সূরা নম্বর ৭৪ আয়াত নম্বর ৪২-৪৩, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন বান্দা এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্যকারী হলো সালাত। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি যেন কুফরি করলো অথবা কাফের হয়ে গেল। সুতরাং আমাদেরকে সালাত কোনো মতেই মিস করা যাবে না। আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না, আমরা যতই ব্যস্ত থাকি না কেন কুরবানির দিনে। ৩ নম্বর যে ফিতনা সেটা হলো আতশবাজি ফুটানো। অর্থাৎ বিভিন্ন জায়গায় বম ফুটানো হয় এবং এই বম ফুটানোর মাধ্যমে মানুষকে যেমন ডিস্টার্ব দেওয়া হয়, পশু পাখিকেও ডিস্টার্ব দেওয়া হয়। রাস্তার মধ্যে এগুলো ফুটানো হয়, যার ফলে দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে, একে অপরের সাথে মারামারি লাগার একটা সম্ভাবনা থাকে। তো এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4031, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাতা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। অর্থাৎ মুসলমানদের সংস্কৃতি এটা নয় যে তারা বম ফুটাবে রাস্তার মধ্যে। সুতরাং এই যে কাজটি রয়েছে এই কাজটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ৪ নম্বর যে কাজ, যে নিষিদ্ধ কাজ, সেটা হলো যে এই ঈদের সময়ে যারা ব্যভিচার এটা বিস্তার লাভ করে। কিভাবে বিস্তার লাভ করে? যেমন ঈদুল আজহার দিনে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিভিন্ন
দর্শনীয় স্থান অথবা পার্কে অথবা কোনো জঙ্গলে, যেখানে ছেলে মেয়েদের একাকার মেলামেশা, তারপরে চোখের দৃষ্টিকে হেফাজতে রাখা যায় না এমন জায়গায় মানুষ যায়। অনেকে ছেলে মেয়ে একসাথে ঘুরতে যায়, যাদের একে অপরের সাথে বিবাহ বৈধ। তো এইভাবে জেনা ব্যভিচার কিন্তু বিস্তার লাভ করে এই ঈদুল আজহার সময়ে আসলে। সূরা বনী ইসরাঈল ১৭ নম্বর সূরা ৩২ নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল ও নিকৃষ্ট কাজ। জিনা এটা কিভাবে হতে পারে? সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬৫১৩, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দু চোখের জেনা হলো দৃষ্টিপাত করা, দোকানের জেনা হলো শ্রবণ করা, জিহ্বার জেনা হলো কথোপকথন করা, হাতের জেনা হলো স্পর্শ করা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জেনা হলো আকৃষ্ট বাসনা করা এবং লজ্জাস্থান তা বাস্তবায়িত করে এবং মিথ্যা প্রতিপন্ন করে। সুতরাং আমাদেরকে জেনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এবং এই যে জেনাগুলো হচ্ছে, এই জেনাগুলোকে আবার অনেকে হালাল বলে মনে করছে। সহিহ বুখারী ৫৫৯০ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল আহাজিব, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। অর্থাৎ এই যে জেনা ব্যভিচার, এগুলো থেকে ঈদুল আজহা এর জন্য আমাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং আমাদের দৃষ্টিকে আমাদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। আরেকটি যে ফিতনা, সেটা হলো ঈদুল আজহাকে উপলক্ষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, গান বাজনার আয়োজন করা হয়। সেটা হতে পারে ঈদের দিনে অথবা তার পরবর্তী কিছুদিনের ভিতরে, অথবা অনেকে ঈদের দিনেও গান বাজনা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, আমিন। সূরা লুকমান সূরা নম্বর ৩১ আয়াত নম্বর ৬, মহান আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে গাফেল করার জন্য বেহুদা কথা খরিদ করে। এখানে যে লাফায় হাদিস শব্দটি রয়েছে, এর দ্বারা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর দ্বারা উদ্দেশ্য করেছেন, সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর দ্বারা উদ্দেশ্য করেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনায় লিপ্ত থাকা। এছাড়াও আরো কয়েকজন সাহাবী এর দ্বারা উদ্দেশ্য করেছেন গান বাজনা, অর্থাৎ আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় এমন গান বাজনা, কিসসা কাহিনী, এগুলো সবগুলোই হচ্ছে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আর বাদ্যযন্ত্র এটাও হচ্ছে হারাম। সহিহ বুখারী ৫৫৯০ নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল আহাজিব, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে, অর্থাৎ হারাম মনে করবে না, হালাল মনে করবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার ২২১২, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব অবশ্যই এই উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। জনৈক মুসলিম ব্যক্তি প্রশ্ন করল যে কখন এসব আযাব সংঘটিত হবে? তিনি তখন বললেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাব হবে। আর এই যে গান বাজনা বাজানো হবে, এটা কিন্তু গুনাহে জারিহার একটা কারণ। কেননা ওই গানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, যারা এই গানটা ব্যবস্থা করেছে, সহায়তা করেছে, তারাও কিন্তু সমপরিমাণ পাপী হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬৫৫৬, ইসলামিক ফাউন্ডেশন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফায়াউমিলা বিহা বা'দাহু কুতিবা আলাইহি মিসলু উজরি মান আমিলা বিহা ওয়া লা ইয়ানকুসু মিন আউজারিহিম শাই, আর যে লোক ইসলামে কোনো অশুভ নীতি চালু করলো, তারপরে সে অনুযায়ী আমল করা হলো, তাহলে এই আমলকারীর খারাপ প্রতিদানের সমান গুনাহ তার জন্য লিখিত হবে। এতে তাদের গুনাহ সামান্য পরিমাণে কমানো হবে না। সুতরাং আপনি গুনাহে জারিয়ার একজন ভাগীদার হবেন। আর এই সমস্ত গান বাজানোর অনুষ্ঠানে টাকা দিয়েও সহায়তা করা যাবে না। কেন? কেননা আল্লাহ আমাদেরকে অসৎ কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন। সুতরাং আমাদেরকে এই কাজটি থেকেও বিরত থাকতে হবে। আর ঈদুল আজহার সময়ে শিরকটা কিভাবে হয়? যেমন আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য না দিয়ে আপনি সেটা দিচ্ছেন লোক দেখানোর জন্য, যার ফলে সেটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে, আমাদেরকে সতর্ক করেছেন শিরকে আসগার বা ছোট শিরক থেকে। বুলবুল মারাম ১৪৮৪ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর সবচেয়ে অধিক ভয় করি শিরকে আসগার বা ছোট শিরক সম্পর্কে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওয়া শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগার বা ছোট শিরক কি জিনিস? ক্বালা রিয়াউ, তিনি বললেন, রিয়া বা লোক দেখানো আমল। সুতরাং রিয়া বা লোক দেখানো আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের অন্তর এবং আমল দেখেন। রিয়াদুস সালিহিন হাদিস নম্বর ৮, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তোমাদের অন্তর এবং আমল দেখেন। সুতরাং আমাদেরকে আমাদের নিয়তটাকে পরিষ্কার রাখতে হবে। সহিহ বুখারী ১ নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়াহ। প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভরশীল এবং প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে তা সে নিয়ত করে। আমরা যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ২ জন পুত্রের গল্পটা পড়ি, যেটা কোরআনে উল্লেখ করা রয়েছে সূরা মাইদা ৫ নম্বর সূরা ২৭ নম্বর আয়াত, যে আর তুমি তাদের নিকট আদমের ২ পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো। যখন তারা উভয়ই কুরবানি পেশ করলো, তখন তাদের একজনের থেকে গ্রহণ করা হলো আর একজনের থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন। অর্থাৎ যারা মুত্তাকি তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে থাকেন। আর সেখানে হাবিল এবং কাবিলের কথা বলা হচ্ছে। হাবিল সে পশুপালন করত, তো সে একটি উত্তম দুর্বা কুরবানির জন্য পেশ করে। আর কাবিল সে পেশ করে হচ্ছে নিকৃষ্ট প্রকারের শস্য, যার কারণে আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি নিয়ে যায়, কাবিলের কুরবানি সেটা কিন্তু নিয়ে যায় না। আর এ কারণেই কাবিল হাবিলকে বলে যে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল কাবিলকে বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন। মুত্তাকি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে বা বিরত থাকে। এরাই হচ্ছে মুত্তাকি। তো যারা লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি দেয়, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেয় না, তাদের কোরবানি কিন্তু কবুল হয় না। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয়, তাকওয়া অর্জনের জন্য কোরবানি দেয়, তাদের কোরবানি কিন্তু কবুল হয়। তো আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের নিয়তে কোনো সমস্যা না হয় এবং শিরক বিদআত থেকে বেঁচে থাকতে হবে এবং কোরবানি দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। বিদআতি কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে ঈদের জামাত এটা তাড়াতাড়ি করে করা যায়, সুন্নাহ পদ্ধতিতে করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক এবং আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। আরেকটা যে বিষয় সেটা হলো আহ বিভিন্ন খেলার আয়োজন করা যেগুলো জুয়ায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ টাকা লাগিয়ে বিভিন্ন খেলাধুলা করা, যেমন বিবাহিত অবিবাহিত খেলা অথবা কোনো ক্লাসের ভেতরে খেলা ঈদকে উপলক্ষ করে। জুয়া খেলা, এই জুয়া খেলাটা কিন্তু খেলা যাবে না। সূরা মাইদা ৫ নম্বর সূরা ৯০ ৯১ নম্বর আয়াত, সেখানে জুয়াকে হারাম করা হয়েছে। সুতরাং এই জুয়া থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো এই হলো সংক্ষিপ্তভাবে আমার আলোচনা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জাজাকাল্লাহ খৈরান ব্রাদার আরমানকে। আর এবার আলোচনা করো রুকন। হ্যাঁ, শুরু করো। আছো? السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة والنسك ومحياي ومماتي لله رب العالمين، أما بعد. সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমরা সকলে জানি যে আমাদের হচ্ছে ঈদের দিন আগামীকালকে। তো আমাদের আমরা আরমান ভাই এবং হচ্ছে তাকবিরুল ইসলাম রনক ভাই বিস্তারিত আলোচনা করেছেন। তো আমি বেশি আলোচনা করব না, শুধু কয়েকটি পয়েন্ট এখানে উল্লেখ করব। মানে কুরবানির বিষয়টা একটু স্মরণ করে দেবো আর কি, যে কুরবানির বিধিবিধান কি, শর্ত সমূহ কি কি, কুরবানির চামড়া সম্পর্কে কি বিধান রয়েছে, এগুলো সংক্ষেপভাবে আলোচনা করব। তারপরে হচ্ছে কুরবানির মাংস কত ভাগে ভাগ করা যায় এবং শরিকানা মানে কুরবানির পশুর শরিকানা কেমন হতে হবে, উটে কেমন, বকরি দুম্বাতে কেমন, তারপরে হচ্ছে কুরবানি দেওয়ার সময় কি বলতে হবে, আর কুরবানির বিধানটা কি ওয়াজিব, ফরজ নাকি সুন্নাহ, এতটুকু শুধু সংক্ষিপ্তভাবে জানাই দেবো আর কি। তো প্রথমেই আমি বলি যে কুরবানি বিধান কি। আমাদের কাছে বিশুদ্ধ মত অনুযায়ী কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুয়াত্তা মালিকের মধ্যে ২ নম্বর খণ্ড ৪৮৭ পৃষ্ঠার মধ্যে বলেন যে কুরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আমার ওয়াজিব নয়। তবে আমি এটা পছন্দ করি না যে কারো সামর্থ্য থাকার পরও সে কোরবানি বর্জন করুক। অর্থাৎ ওনার কাছে হচ্ছে কোরবানি করা হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়। আর তিনি একটা পছন্দ করেন না সামর্থ্য থাকার পর কেউ কোরবানি বর্জন করুক।
ইমাম শাফি রহিমাহুল্লাহ কিতাবুল উমের মধ্যে বলেন 1 নম্বর খণ্ড 221 পৃষ্ঠায় যে ওনার কাছে হচ্ছে সুন্নতে মুআক্কাদা কুরবানি করা। মারিফাতুস সুনান ওয়াল আসারের মধ্যে ইমাম আহ, আহ, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুর কাছেও কুরবানি হচ্ছে ওয়াজিব নয়, বরং তাদের কাছেও কুরবানি হচ্ছে সুন্নত পর্যায়ের। যদি ওয়াজিব হতেন তাহলে তারা কখনো কুরবানি ত্যাগ করতেন না। তো এটার রেফারেন্স হচ্ছে মারিফাতুস সুনান ওয়াল আসার 7 নম্বর খণ্ড 188 পৃষ্ঠা, সনদ হচ্ছে হাসান। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর মধ্যে 5545 নম্বর হাদিসের পূর্বে তিনি অনুচ্ছেদ নিয়ে আসছেন যে কুরবানি করা হচ্ছে সুন্নাত। তো সংক্ষিপ্ত আলোচনা করলাম যে কুরবানি করার বিধানটা হচ্ছে সুন্নাত, এটা ফরজ বা ওয়াজিব নয়। যদি ফরজ বা ওয়াজিব হতেন তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু কখনোই কুরবানি ত্যাগ করতেন না। তো একটা হাদিস রয়েছে আহ সহিহ মুসলিমের মধ্যে 1977 নম্বর হাদিস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন জিলহজের তোমরা চাঁদ দেখতে পাবে তখন তোমরা তোমাদের মধ্যে যে কুরবানি করার ইচ্ছা পোষণ করে সে যেন চুল, নখ, পশমের রোম এবং নাভির নিচের রোম কাটা থেকে বিরত থাকে। তো এখানে হাদিসের ভাষ্য এমন যে তোমাদের মধ্যে যে কুরবানি করার ইচ্ছা পোষণ করে। তো এই ভাষ্য থেকে ইমাম ইবনে হাজাম আনদালুসি রাহিমাহুল্লাহ তার কিতাবুল মুহাল্লা এর মধ্যে মাসালা নাম্বার 973 7 নম্বর খণ্ড 355 পৃষ্ঠার মধ্যে বলেন যে এখানে কুরবানি করার ইচ্ছা পোষণ করে এই কথা দ্বারা ওয়াজিব বা ফরজ উদ্দেশ্য নয়, বরং এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুন্নাত। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু তারা কুরবানি মাঝে মধ্যে ত্যাগ করতেন, কুরবানি করতেন না। এটা একটা বাইহাকির মধ্যে আসছে 5633 নম্বর হাদিসের মধ্যে শেখ জুবাইর আল-জাহি রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান বলেছেন। তো সামগ্রিকভাবে এটা আলোচনা করলাম যে অধিকাংশ আলেমের মতে এটাই যে কুরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব না বা ফরজ নয়। তো 4 ইমামের মধ্যে ইমাম মালিক এবং ইমাম শাফির মতো উল্লেখ করলাম। ইমাম আবু হানিফার মতে ওয়াজিব, তবে ওয়াজিব হওয়ার স্পষ্ট কোনো দলিল নেই। দ্বিতীয়ত আমাদের আলী আরমান ভাই আলোচনা করেছেন যে কুরবানির শর্ত কেমন হতে পারে, মুত্তাকি হতে হবে, আরো বিভিন্ন বিষয় তিনি আলোচনা করলেন। তো আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব না, শুধু এতটুকু বলবো যে একজন কুরবানিদাতাকে অবশ্যই সহিহ আকীদার অনুসারী হতে হবে। তাকে শিরিক, বিদআত, কুফরি বিভিন্ন বিষয় থেকে তাকে বিরত থাকতে হবে। তো এখানে আরেকটা বিষয় চলে আসে এই কথার মধ্যে যে যে ব্যক্তি সালাত আদায় করে না তার কি কুরবানি হবে নাকি হবে না। তো এখানে বিষয়টা নিয়ে ইখতিলাফ হয়েছে। যে ব্যক্তি তো আমার কথা যেটা সেটা হলো যে যে ব্যক্তি একেবারে সালাত আদায় করে না, অর্থাৎ এক ওয়াক্তই পড়ে না, অর্থাৎ বছরে একদিন পড়ে কি সন্দেহ, এমন ব্যক্তি আহ এমন ব্যক্তি হচ্ছে কাফের, এমন ব্যক্তি মুসলমান নয়। কারণ সে অহংকার বশত এমনকি ইচ্ছাকৃত ভাবেই তিনি হচ্ছে সালাত বর্জন করেছেন। তো কাফিরের জন্য কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তার তো সালাত, তার ইমানই নাই। যার ইমান নাই তার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে যে ব্যক্তি সালাত আদায় করে মাঝে মাঝে ত্যাগ করে অলসতা বশত, তো বিশুদ্ধ মত অনুযায়ী ওই ব্যক্তি হচ্ছে ফাসিক, ফাসিক হিসেবে গণ্য হবে। আর তার কুরবানি কবুল হবে আর কি। তবে তিনি কুরবানি করাবেন এমন ব্যক্তির দ্বারা যিনি নিয়মিত সালাত আদায় করেন, এমন ব্যক্তির দ্বারা তিনি কুরবানি করাবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কুরবানি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বে তাকে নিয়ত করতে হবে যে সে কুরবানি দিবে কিনা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে যে কুরবানি করার ইচ্ছা পোষণ করে সে যেন আহ, মানে তার চুল, নখ, তারপরে বগলের পশম, তারপরে হচ্ছে নাভির নিচের রোম ইত্যাদি কাটা থেকে যেন বিরত থাকে। তো ইচ্ছা, এখানে কুরবানি করার ইচ্ছা পোষণ দ্বারা নিয়ত উদ্দেশ্য। সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস। আর এখানে আরেকটি বিষয়, যে যদিও বিষয়টি ইখতিলাফি, যে যে ব্যক্তির সামর্থ্য নেই এমন ব্যক্তির কুরবানি কিভাবে দিবে সে। তো সুনানে আবু দাউদের মধ্যে একটা হাদিস আছে 2789 নম্বর হাদিস। আমাদের কাছে হাদিসের সনদের মান হচ্ছে হাসান। শাইখ জুবাইর আল-জাহি রাহিমাহুল্লাহ এবং শাইখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সনদকে শক্তিশালী বলেছেন, জুবাইর আল-জাহি হাসান বলেছেন সনদকে। তো ওখানে মূলত হাদিসের পরিভাষা কেমন যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, অর্থাৎ কুরবানি দেওয়ার তার কিচ্ছু নাই, সে যেন তার চুল, নখ এগুলো কাটা থেকে বিরত থাকে। চুল, নখ, নাভির নিচের রোম, বগলের পশম এগুলো কাটা থেকে যেন বিরত থাকে। সে কুরবানি দিবে না, তারপরেও তিনি এমনটা করবেন। এমনকি পরিবারের সকল সদস্য যারা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট, তো যারা কুরবানি দিচ্ছে না তারাও যেন এগুলো কাটা থেকে বিরত থাকে যাতে সে কুরবানির সওয়াবটুকু পায়। এখন এখানে প্রশ্ন জাগতে পারে যে যে ব্যক্তি উট কোরবানি দিবে আর যে ব্যক্তি নখ চুল কাটবে না তাদের উভয়ের কোরবানি কি সমান হবে কিনা। না, এখানে উভয়ের কোরবানি কখনোই সমান হবে না।
এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে সবচাইতে উত্তম কুরবানি হচ্ছে উট, তারপরে হচ্ছে গরু। এভাবে আল্লাহ রাসূল স্তর বিন্যাস করেছেন। সুতরাং যার একেবারেই কিচ্ছু নাই, সামর্থ্য নেই, সে যেন চুল নখ কাটা এগুলো থেকে বিভিন্ন বিষয় কাটা থেকে বিরত থাকে, তাহলে সেও কুরবানির সবটুকু পাবে ইনশাল্লাহ। তো আরেকটি বিষয় আলোচনা করবো, সেটা হলো যে কুরবানির চামড়া কি করবে। সবচাইতে বিশুদ্ধ মত অনুযায়ী কুরবানির চামড়া হচ্ছে মিসকিনকে বন্টন করে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এমনটাই বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 1300 মানে 1317 নম্বর হাদিসের মধ্যে। আর কুরবানির চামড়া কখনোই কসাইকে দেওয়া জায়েজ নয়। ভুল করেও কসাইকে কুরবানির চামড়া দেওয়া যাবে না। অনুরূপ ভাবে কারো মজুরি হিসাবে কুরবানির গোশত প্রদান করা যাবে না, বরং এটা হারাম। কারো মজুরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত প্রদান করা যাবে না। যদি তার হক থাকে আলাদা হিসাবে, আত্মীয়তার হিসাবে অথবা অন্য কোনো হিসাবে, তাহলে সেটা ভিন্ন হিসাব, তবে মজুরি হিসাবে দেওয়া যাবে না। এখন কুরবানির বন্টন, মাংস বন্টন কিভাবে করবে। তো কুরবানির মাংস বন্টনে কোনো জোর জবরদস্তি নেই। তবু কেউ চাইলে পরিপূর্ণ মাংস সে নিজেই খাইতে পারে, তবে এটা উত্তম নয়, এটা উত্তম বলা কখনোই উচিত না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হজের 28 নম্বর এবং 36 নম্বর আয়াতে যে এখানে নিজেকে খাইতে বলেছে, আত্মীয় স্বজনকে দিতে বলেছে, গরিব মিসকিনকে দিতে বলেছেন। তো কেউ চাইলে পরিপূর্ণভাবে নিজেও খেতে পারেন, তবে এটা উত্তম নয়। দ্বিতীয়ত গরিব মিসকিনকে ভাগ দিতে হবে। তৃতীয়ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ভাগ দেওয়া জায়েজ রয়েছে। সূরা হজের 28 এবং 36 নম্বর আয়াত পড়লে সেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো শরিকানা, একটি কুরবানি কতকে শরিকানা। বকরি, দুম্বা, ভেড়াতে এক ভাগে যথেষ্ট, একজনের পক্ষে একটাই দিতে হবে। আর দ্বিতীয়ত গাভী, ষাঁড়, উটনি এগুলোতে 7 ভাগ দেওয়া জায়েজ রয়েছে। কিছু কিছু হাসান সনদে বর্ণিত হয়েছে যে উট এবং উটনিতে 10 ভাগ দেওয়া জায়েজ রয়েছে সহিহ মুসলিমের 1318 এবং তিরমিজির 1501 নম্বর হাদিসের মধ্যে। আর কুরবানি দেওয়ার সময় ব্যক্তি কি বলবে। বিসমিল্লাহ বলবে এবং আল্লাহু আকবার দুটাই বলবে। আল্লাহু আকবার বলবে এবং বিসমিল্লাহ বলে কুরবানি করবে, এটা সুন্নাহ। সহিহ মুসলিমের 1966 নম্বর হাদিসের মধ্যে শুধু বিসমিল্লাহ বলাও জায়েজ রয়েছে, তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলা বেশি উত্তম। আর পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট, তিরমিজির 1506 নম্বর হাদিস। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার যে দলিলগুলো রয়েছে সেগুলো সহিহ নয়, সেগুলো সবগুলো জয়ীফ। তো আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। তো এটাই আর কি সংক্ষিপ্ত আলোচনা করলাম যে আসলে একবার করে স্মরণ করিয়ে দিলাম যে কুরবানির বিষয়টা কেমন, বিধান কেমন, কি কি শর্তাবলী অবলম্বন করতে হবে, কুরবানির চামড়া সম্পর্কে বিধান কি, শরিকানা কেমন, কয় ভাগে ভাগ করতে হবে, কিভাবে কুরবানিটা করতে হবে। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় বলবো আমি এখানে, যে সেটা হলো কোরবানি বা বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের অনেক ছেলেরা হাতে মেহেদি দিয়ে থাকে। তো এটা একদম হারাম, এটা মেয়েদের সাদৃশ্য অবলম্বন করা হয়। শেখ ইবনে উসাইমিন থেকে ফাতোয়া রয়েছে, এমনকি সৌদি আরবের স্থায়ী বোর্ডের কমিটি যেটা রয়েছে সেখান থেকে ফাতোয়া রয়েছে এমনটা যে এটা হচ্ছে সুস্পষ্টভাবে হারাম, এটা করা যাবে না। কারণ এতে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর হচ্ছে অভিশাপ দিয়েছেন যারা নারীদের সাদৃশ্য অবলম্বন করে। দ্বিতীয়ত ঈদের দিন সুন্নাত গুলো কি কি, যদিও সংক্ষিপ্তভাবে বলা যায় এটা, সেটা হলো যে সকালে ঘুম থেকে উঠে প্রথমে তো সালাত আদায় করতে হবে জামাতের সহিত। এটা তো আদায় করতেই হবে, কারণ সালাত আদায় করা হচ্ছে আর কি ফরজ, এটা আদায় করতেই হবে। আরেকটি বিষয় আলোচনা করা যায় তো এখানে, যে ঈদের সালাত কি ফরজ নাকি সুন্নতে মুআক্কাদা। তো এই বিষয়টা নিয়ে ইমামদের মধ্যে, আহলুল ইলমের মধ্যে হচ্ছে ইখতিলাফ রয়েছে। এমনকি সালাফি আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আমি কিছুক্ষণ আগে বিষয়টা নিয়ে দেখলাম যে আহ, শাইখ গোলাম মুস্তাফা জহির আমানপুরে হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে এটা ফরজ। তো যদিও তিনি বেশ কিছু দলিল উল্লেখ করেছেন, তবে আমরা যেটা জানি, যেটা মানি, সেটা হলো এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটাই অত্যাধিক বিশুদ্ধ মত মনে হয়। তবে আমাদের যেটা উচিত যে আমরা কখনো ঈদের সালাত ত্যাগ করব না, বরং আদায় করব। তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতের পূর্বে তিনি, মানে ঈদুল ফিতরের দিন তিনি বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যেতেন। আর ঈদুল আজহার দিন তিনি যতক্ষণ না কোরবানি দিতেন ততক্ষণ পর্যন্ত কিছু খাইতেন না। আর দ্বিতীয়ত আহ, মানে গোসল করা হচ্ছে সুন্নাত আর কি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস রয়েছে যে সহিহ সনদে, যে তিনি ঈদের সালাতের পূর্বে হচ্ছে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, এমনকি নতুন ভালো পোশাক পরে যেতেন ঈদগাহে। এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন। এটা হচ্ছে ঈদের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমনটাই বর্ণিত হয়েছে আর কি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা। তো আলোচনা আমি এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আলোচনা সুন্দর ছিল, সবাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তা আমি এখানে জাস্ট একটু টাচ দেবো আর কি। সেটা হচ্ছে যে আহ তাকবিরুল ইসলাম রনক যেটা প্রথমে বললো আর কি, হ্যাঁ, যে হাবিল এবং কাবিলের ঘটনা, এই ঘটনা কিন্তু বাইবেলের মধ্যেও আছে। হ্যাঁ, বুক অফ জেনেসিস 4 নম্বর অধ্যায়টি যদি আপনারা পড়েন তাহলে সেখানে এটা পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে রনক আর একটি কথা বলেছিল, সেটা হচ্ছে যে বাইবেলের মধ্যে যেটা উল্লেখ করা আছে যে ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম সন্তান তিনি হচ্ছেন ইসমাইল আলাইসাল্লাম। এটা বাইবেল একদম সুস্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। এটা আপনারা যদি বাইবেলের গসপেল অফ সরি বাইবেলের বুক অফ জেনেসিস অধ্যায় 16 ভার্স 15 এবং 16 এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে হাগেরা মানে হাজেরা মানে তারা হাজেরাকে হাগেরা বলে। তো হাগেরার একটি ছেলে হলো, আর ইব্রাহিম ছেলেটির নাম দিলেন ইসমাইল। হ্যাঁ, এই যেটা হিব্রুতে ইসমাইল এরকম। তো ইব্রাহিমের বয়স যখন 86 ছিল তখন ইব্রাহিম মানে ইসমাইলের জন্ম হয়। সেখান থেকে স্পষ্ট যে ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম সন্তান তিনি হচ্ছেন ইসমাইল আলাইসাল্লাম, এটা বাইবেল থেকেও স্পষ্ট। এখন এখানে আরেকটি ব্যাপার আছে, বাইবেলের বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে কোরবানিটা আসলে ইসমাইলকে দেওয়া হয়নি, বরং ইসহাককে দেওয়া হয়েছিল, মানে ইসহাকের ক্ষেত্রে ব্যাপারটা বলা হয়েছিল। তো এই বিষয়ে আমাদের ব্রাদার রাহুল ভাইয়ের একটা লেখনী আছে, রেসপন্স টু অ্যান্টি ইসলাম, এটা মানে নাস্তিকরা এটা নিয়ে আর কি অনেক অভিযোগ করে যে কোরআনে তো বলা নাই যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মানে দেওয়া হয়েছিল বা এরকম। তারা মানে এরকম মানে বলে আর কি, খ্রিস্টান মিশনারিরাও বলে। সেখানে আর কি এই বিষয়টা উল্লেখ করা আছে। আর এখানে আরো একটা বিষয় যে কিছুদিন থেকে অনেক মানে আমাদের এই শেখ মীর মুয়াজ্জেম হোসেন সাইফি তার একটা বক্তব্য খুব মানে চলছে আর কি ভাইরাল, যে তিনি নাকি ঈদের তাকবীরকে মানে ঈদের যে তাকবীর আমরা দিই, এটাকে নাকি তিনি জাল বলেছেন। তো এটা আসলে তিনি ঈদের তাকবীরকে জাল বলেননি, মূলত তিনি বলেছেন যে প্রচলিত যে তাকবীর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস নেই, তিনি এটা বলেছেন। হ্যাঁ, আর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে যে তাকবীরটা বর্ণিত হয়েছে তিনি সেটা উল্লেখ করেছেন। আচ্ছা রুকন, তুমি যদি এই বিষয়ে আর একটু কথা বলতে তাহলে ভালো হতো, এই তাকবীরের বিষয়টা ঈদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ঈদের হ্যাঁ, এই যে তাকবীর ঈদ। বিষয়টা নিয়ে বলা যায়। জি জি জি। বিষয়টা নিয়ে আমি দেখলাম অনেক ব্যাপকভাবে লেখালেখি চলছে, এমনকি আহ, সাইফি মনে হয়, মীর মুজাফফর হোসেন সাইফি নাকি যেন নাম, তিনি একটা বক্তব্য দিয়েছেন। যে সেখানে বলেছেন যে তাকবীর হচ্ছে জাল আর কি, এমন কিছু। তো মূলত সনদ যদি জাল হয় তাহলে জাল তো বলতে হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈদের কোনো তাকবীরই প্রমাণিত নেই, একটি তাকবীরও প্রমাণিত নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর দিয়েছেন। তাকবীরটা কোথায় যে যে 4 দিন বা 5 দিন যে তাকবীরটা দিতে হয়, আহ, মানে সেটা হলো যে ইয়ের দিন থেকে, মানে আরাফার দিন থেকে শুরু করে যে ঈদের যে পরবর্তী 3 দিন থাকে, এই যে এই 4 থেকে 5 দিন যে তাকবীরটা দিতে হয় প্রতি ফরজ সালাতের পর। তো এই বিষয়টা যে তাকবীরটা চলে, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তো এই তাকবীরটা হচ্ছে সহিহ সনদে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে প্রমাণিত নয়। সনদের মধ্যে 3 জন রাবী রয়েছে, 3 জনের মধ্যে জাবির আল জুফি রয়েছে, আরো 2 জন রাবী রয়েছে যারা মিথ্যুক আর কি, জাল হাদিস বর্ণনা করত। তো এই কারণে তিনি মূলত সনদকে জাল বলেছেন। আর এটা প্রমাণিত না আসলে। অনেক বিষয়টা এমন যে সাহাবী থেকে অনেক সহিহ সনদেও মানে বর্ণিত হয়েছে আর কি, আসার বর্ণিত হয়েছে তাকবীরের জন্য। যেমন একটা তাকবীর রয়েছে আল্লাহু আকবার কাবীরান আল্লাহু আকবার কাবীরান আল্লাহু আকবার আজাল্লু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা প্রমাণিত। এটা মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে। তো মূলত আমাদের সমাজে এই বিষয়টা প্রচলিত হয়ে গেছে, তো এই তাকবীরটা এই কারণে মানুষ এই বিষয়টা মেনে নিতে পারছে না। কিন্তু আমাদের যে উচিত হচ্ছে যে সত্যটা প্রকাশ যাওয়ার পর সে বিষয়টা মেনে নেওয়া। আসলে আলবানী রহিমাহুল্লাহ সে হাদিসকে হাসান বলেছে বা সহিহ বলেছে। ইরওয়ালিল গালিল থেকে অনেকে দলিল দিচ্ছে, মূলত এটা আলবানী রহিমাহুল্লাহর কথা না বোঝার জন্য, অথবা তার তাহকিক ভালো মতো করে পড়া না পড়ার জন্য আর কি। এটা তাদের অজ্ঞতা ছাড়া কিছুই না। আলবানী রহিমাহুল্লাহ ওই সনদের একজন রাবীকে প্রথম যুগে তার প্রথম জীবনে তিনি কোনো সমালোচনা করেননি ওই রাবীর ওপর, কিন্তু পরবর্তী সময়ে তিনি ওই রাবী সম্পর্কে বিস্তারিত লেখেন যে তিনি তাকে মুদাল্লিসই মনে করতেন। এই কারণে পরবর্তী যতগুলো সনদে ওই রাবীকে পাইছে সকল সনদকে তিনি জয়ীফ বলেছেন আর কি। তো ইরাউল গালিলে তিনি প্রথম যুগে আলোচনা করেছিলেন এই বিষয়টি নিয়ে, যে ওখানে এই কারণে হাদিসটা সহি বলেছেন, কিন্তু পরবর্তী যুগে এসে তার উসুল মতেই হাদিসটা সহি না, তার উসুল মতে হাদিসটা জয়ীফ। আমাদের
মানে আরো অনেক মানে প্রচলিত রয়েছে যেগুলো সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, অনেক সালাফ থেকে প্রমাণিত হয়েছে, আমরা চাইলে সেগুলো পাঠ করতে পারি। আর যেটা জাল ভাবে প্রমাণিত হয়েছে সেটা না পাঠ করাই উত্তম। আপনাদের সামনে যেটা বলবো যে যেটা সহিহ ভাবে প্রমাণিত পেয়েছেন আপনি, বা যদি এমন হয় যে আপনার কাছে সহিটা পৌঁছায়নি, এতদিন আমল করে আসছেন ওইটা, তাহলে সমস্যা তো নাই। আপনি যখন জানবেন, জানবেন, তখন হকটা মেনে নিন। নতুন ভাবে এক তাকবীর কত বড়ই হয়, 2 থেকে 3 লাইনের। হ্যাঁ, অনেক ছোট তাকবীর আছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকেও তাকবীর প্রমাণিত আছে সহিহ সনদে, মাত্র 1 লাইনের চেয়েও তো অনেক কম। তো এগুলো আপনারা পড়ুন। জাল জয়ীফের পর আমল করে তো লাভ নাই, তাই না? তো আমাদের যেটা উচিত সেটা হলো যে আমাদের সালাফদের থেকে এই তাকবীর গুলো প্রমাণিত, তবে তিনি বলতে চাইছেন আর কি যে সরাসরি সাহাবী থেকে একটা প্রমাণিত নয়, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ওই তাকবীরটা প্রমাণিত নয়। তবে সালাফদের থেকে অনেকেই এই তাকবীরটা তাদের কিতাবে উল্লেখ করেছেন, আমি যেটা দেখলাম অনেকে উল্লেখ করেছেন। এমনকি ভিন্ন সনদেও অনেকের থেকে এই বিষয়টা প্রমাণিত হয়েছে। তো তাকবীরের বিষয়টা যেটা মূল কথা সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো তাকবীরই প্রমাণিত নাই, একটা তাকবীরও প্রমাণিত নাই। সুতরাং আমাদের সাহাবীদের থেকে যেগুলো প্রমাণিত আছে সেগুলো আমরা আমল করতে পারি, এটা বেশি উত্তম হবে। তারপর সালাফদের থেকে অর্থাৎ তাবেঈদের থেকে অথবা তাবেঈনদের থেকে যেগুলো উল্লেখ আছে সেগুলো আমল করা যেতে পারে। আর কেউ আমল করলে সেগুলোকে আমরা বিদআত বলবো না, কারণ অনেক সালাফ সেগুলো আমলে নিয়েছেন। আর তাকবীরের বিষয়টি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, এই কারণে সালাফদের আমল থেকে আমল করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এই বিষয়টা এত মাতামাতি না করে, তাকবীর যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, এই তাকবীরের দেওয়ার কথা বলেছেন সূরা বাকারার মধ্যে, তো সেখানে বলেছেন তিনি। তো তাকবীর তো তিনি নির্ধারিত করে দেননি, অথবা আল্লাহ রাসূল নির্ধারণ করেননি। তো সালাফদের যে আমলগুলো করেছেন আমরা ইনশাআল্লাহ সেগুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটু যুক্ত করি। আচ্ছা বলো। আচ্ছা, এখানে তো রুকুন অনেক কিছুই বলছে, তবে আমি যেটা বলবো যে সবচেয়ে বেশি যে দলিলটা বা যে রেফারেন্সটা পাওয়া যায়, যেটা দিয়ে বেশিরভাগই মানে মজবুত বলে দাবি করা হয়, সেটা হচ্ছে যে মুসান্নাফ ইবনে আবু শাইবার 5697 হাদিসটা, যেটা ইবনে আব্বাস থেকে একটা কল আছে। আমিও এটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম, পরে দেখলাম যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াল গালিগুলো আনছে, সেটাও দেখলাম। পরে আবার দেখলাম যে না, সিলসিলাতুল যঈফাতে আবার 10টা সনদ, ভিন্ন ভিন্ন সনদে একই রাবির উপরে মন্তব্য আছে। তো ওই রাবিটা হচ্ছে আবু ইসহাক আস-সাবিঈ। তো উনার ব্যাপারে এত পরিমাণ যারা আছে, আমি তো দেখছিলাম, আমিও প্রথম আমিও অবাক হয়েছিলাম যে হ্যাঁ, ইমাম হ্যাঁ, হ্যাঁ, আলবানী। আমি আমি ওইটা সম্পর্কে বলছিলাম। ইমাম আমিও প্রথম আলবানী অবাক রাহিমাহুল্লাহ হয়েছিলাম প্রথম যে যুগে আর কি তিনি ওই রাবি সম্পর্কে হ্যাঁ, হ্যাঁ, কিছু মন্তব্য করেননি, সমালোচনা করেননি, কিন্তু পরবর্তী সময়ে এসে তিনি তাকে মুদাল্লিস মনে করতেন। হ্যাঁ, 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 যেটা হচ্ছে যে পর পর 10টা রেফারেন্স পাওয়া যায়, সেখানে হচ্ছে খালি মুদাল্লিস বলে সবচেয়ে বেশি আখ্যায়িত করছে। যেমন সিলসিলাতুল যঈফা আল মওজুআতে পাওয়া যায় আপনার 1751তম হাদিস, 3042 নম্বর হাদিস, 4150 নম্বর হাদিস, তারপরে 6690 নম্বর হাদিস, 6015 নম্বর হাদিস। এগুলো হাদিসে তাহাকিক করতে গিয়ে এমন ভাবে অভিযোগ করছে যে এই অভিযোগ থেকে আপনি কখনোই মানে বিরত থাকতে পারবেন না। কখনো বলেছে মুদাল্লিস, কখনো বলছে স্মৃতিশক্তি সমস্যা, কখনো আরো অনেক কিছু বলছে, অনেক কিছু মানে হুকুম উনি দিয়েছে। তো ইমাম আলবানীর ইরওয়াল গালিলটা ছিল মূলত আগের যুগের তার তাহকিক, পরেরটা হয়েছিল যে সিলসিলাতুল যঈফাতে যে 10টা হাদিসে তাহকিক করছে, এটা হচ্ছে তার লেটেস্ট তাহকিক ছিল, মানে শেষ পর্যায়ে তার তাহকিকটা ছিল। তো এই বিষয়টা ছিল মূল বিষয়টা, এই হাদিসের আলোকে বিষয় যে বিতর্কটা সৃষ্টি হয়েছিল, এটা হচ্ছে মূল কথাটা ছিল। আরেকটা মাসালা থেকে গেছে যে কুরবানি কতদিন করা যাবে কিনা, এটা রুকন বলবে না আমি বলবো? আচ্ছা, একজন আমি বলি বললেই এই হলো। বিষয়টা। আচ্ছা, এরকম আমি বলি বলো। তাই। আসলে আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে আজকে একটা বিস্তারিত পোস্ট করেছি। তারপরে হচ্ছে আহ যেটা বলবো সেটা হলো যে এই বিষয়টা নিয়ে ব্যাপক ইখতিলাফ রয়েছে ইমামদের মধ্যে, ব্যাপকভাবে ইখতিলাফ রয়েছে, এমনকি সালাফদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। কারণ সালাফদের থেকে আব্দুল্লাহ বিন উমর থেকে 2 ধরনের মতামত পাওয়া যায়। একবার তিনি বলছেন যে কোরবানির দিন সহ পরবর্তী 2 দিন কোরবানির দিন। আরেকটা জায়গায় আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত আসছে যে তিনি বলছেন যে কোরবানির দিন সহ পরবর্তী 3 দিন। এটা নিয়ে ব্যাপকভাবে ইখতিলাফ রয়েছে। তো যেটা হলো শেখ জুবাইর আলী জাহি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে
একটা আর্টিকেল লিখছিলেন তিনি বই আকারে একজনের খণ্ডনে তিনি লিখছিলেন, সেখানে তিনি প্রমাণ করেছেন তার নিচে প্রাধান্যযুক্ত মত এটা হচ্ছে যে কুরবানির দিন সহ পরবর্তী 2 দিন হচ্ছে কুরবানির দিন, আহ যেটা কুরবানি করা যায়। কিন্তু ইমাম নববী সহ আরো অনেকেই এই বিষয়টা নিয়ে বলেছেন যে জমহুরদের মতে কুরবানির দিন সহ পরবর্তী 3 দিন এটা হচ্ছে জমহুরদের মত, এটা ইমাম শাফির মত, এমনকি শাফি মাযহাবের এটা মত আর কি। তো এই বিষয়টা নিয়ে আমি যেটা বলবো সেটা হলো যেহেতু দুই পক্ষের দলিল রয়েছে এবং এমনকি শাইখ জুবাইর আলী জিয়া রাহিমাহুল্লাহ তিনি তাহাকিক পণ্য যে আলোচনা করেছেন সেটার খণ্ডনে ইমাম ইমাম মানে শাইখ কাফায়াতুল্লাহ সানাবেলি, ভারতের অনেক বড় মুহাক্কিক আলেম, তিনি একটা খণ্ডনে একটা কিতাব লিখছেন। সেখানে ইমাম শাইখ জুবাইর আলী জিয়ার তিনি খণ্ডন করেছেন আর কি, যেগুলো তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন আমি সেটাও পড়লাম। মুয়াত্তা মালিকের মধ্যে 1 নম্বর খণ্ডেও 620-21 পৃষ্ঠায় ওইটা আলোচনা রয়েছে আর কি। তো আমি যেটা বলবো যে দুই পক্ষের মতামত এটাই যে যাদের কাছে শাইখ জুবাইর আলী জিয়া রহমাল্লাহ তাহকিক যদি স্ট্রং মনে হয়, শক্তিশালী মনে হয়, যে মনে হয় যে এটাই হয়তো বা হকের বেশি নিকটবর্তী, তাহলে তারা এটাই মানুক যে কুরবানির দিন সহ পরবর্তী 2 দিন হচ্ছে কুরবানির দিন। আর যাদের কাছে এটাও স্পষ্ট হয়েছে যে না কুরবানির দিন সহ পরবর্তী 2 দিন পরবর্তী 3 দিন আর কি, মানে মোট 4 দিন হচ্ছে কুরবানির দিন, যেটা কাফায়াতুল্লাহ সানাবিল হাফিজাহুল্লাহ তিনি হচ্ছে উল্লেখ করেছেন বা প্রমাণ করেছেন তাহকিক পূর্ণ ভাবেই। কারো কাছে থেকে মনে হয় যে এটা শক্তিশালী, তাহলে সে এটা মানতে পারে। তবে সৌদি আরবেরও ফতোয়া এমন যে 4 দিন হচ্ছে কুরবানির দিন, মানে কুরবানির দিন সহ পরবর্তী 3 দিন। তো আমি এটাই বলবো যার কাছে যা তাহাকিক বেশি শক্তিশালী মনে হবে। আর এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, কারণ সালাফদের থেকে 2 ধরনের মতামত পাওয়া যায়। কেউ কেউ বলছেন যে কুরবানির দিন সহ পরবর্তী 2 দিন, কেউ কেউ বলছেন না কুরবানির দিন সহ পরবর্তী 3 দিন। তো এই কারণে আমরা এই বিষয়কে নিয়ে বেশি বাড়াবাড়ি করব না। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে উত্তম কুরবানির দিন হচ্ছে প্রথম দিন। তা আমাদের উচিত হবে যে প্রথম দিনে যেন আমরা কুরবানিটা করে ফেলি, যাতে পরবর্তী 2 দিন বা 3 দিনের দিকে যাইতে না হয়। তো যাদের কাছে যে বিষয়টা বেশি স্পষ্ট মনে হবে, শক্তিশালী মনে হবে, তারা সেটা মানুক, আমরা কারো বিরোধিতা করব না। কেউ যদি বলে 4 দিন, আমরা তাকে নিষেধ করবো না যে না ভাই 4 দিন না, আমার 3 দিনই সঠিক। আবার কেউ যদি আমাদেরকে বলে যে না ভাই তোমাদের 3 দিন সঠিক না, 4 দিনই সঠিক, তাইলে এটাও করা যাবে না আরকি। যেহেতু সালাফদের থেকে ইখতিলাফ রয়েছে, সুতরাং আমরা এই বিষয়কে নিয়ে বাড়াবাড়ি করব না, বরং যার কাছে এটা শক্তিশালী মনে হয় সেটাই মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। হ্যাঁ, এখানে আর একটি মাসালা থেকে গেছে, সেটা হচ্ছে যে কোরবানি এবং আকিকা একসাথে এক পশুতে করা যাবে কি যাবে না। হ্যাঁ, তো এই বিষয়টা কে বলবে? কি প্রশ্ন এই বুঝতে পারেনি, বিষয়টা তুমি প্রশ্নটা কি বলো। আবার? হ্যাঁ, এটা হচ্ছে যে কোরবানির পশু দিয়ে, মানে একটাই পশু, ওটা দিয়ে আকিকা করা যাবে কিনা একসাথে। এটা অনেকে আর কি প্রশ্ন করে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আচ্ছা তুমি বলো এই বিষয়ে, তুমি বলো। এই বিষয়ে তো আমার ডিটেলস তেমন জানা নাই, তোমরা বললে ভালো হয়। আহ, আমার তো বিষয়টা নিয়ে জানা নেই এখন আপাতত। হুম। আচ্ছা, তো যাই হোক, যেগুলো জানা নেই সেগুলো না বলাই ভালো। তবে এটা নিয়ে হয়তো ইখতিলাফ আছে আমার, মানে হ্যাঁ। আর আচ্ছা, হ্যাঁ, এখানে আরেকটি একটা বিষয়। মশলা মশলা থেকে গেছে, আর একটা ছুটে গেছে। সেটা হচ্ছে যে আমারও আজকে সকালে, সকালে না বলতে গেলে দুপুরে, আমার একজন ছোট ভাই আমাকে একটা প্রশ্ন করছিল, যে বলছিল যে ভাই দেখেন যে হঠাৎ গরু হাটে গেলাম, গরু অনেকগুলো পাইলাম না, দেখা যাচ্ছে যে একটা সিংহালা গরু পেলাম, মানে সিং ভাঙা গরু পেলাম, তো এখন কি করবে এক্ষেত্রে? সালাদদের কোনো মত বা সালাতের সালিহিনের কোনো মত আছে কিনা? তা আমিও আহ শেখ জুবাইর জাহিদ রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, তিনি ওটা সমাধানটা করে রাখছেন। তো ওনার বই আছে যে কুরবানির আহকাম আর উনকে মাসাইল, ওই গ্রন্থে উনি মাআলিমুস সুনান গ্রন্থের একটা কল নিয়ে এসেছে। সেটা হচ্ছে যে আল্লামা খাত্তাবী রাহমাহুল্লাহ, ওনার যে কলটা, ওই কলটা আমি বাংলায় অনুবাদ করছি, ওই কল থেকে প্রায় মোটামুটি মানে স্পষ্ট হয়ে যাবে। তো আল্লামা খাত্তাবী রাহমাহুল্লাহ উনি বলতেছেন যে কুরবানির মধ্যে সাধারণ দোষ ত্রুটি থাকলেও তা ক্ষমাযোগ্য। তখন আমি এটা বললাম যে এখান থেকে হয়তোবা তুমি এতটুকু শিওর থাকো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই নিয়ত, যে তুমি যে কুরবানি দিতে যাচ্ছ, এই নিয়তের অনুযায়ী তোমার এই নিয়তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তো আশা করি যাদের এই ধরনের মানে কনফিউশন থাকবে, আমি যে দলিলটা দিলাম বা রেফারেন্সটা দিলাম, আল্লামা খাত্তাবী রাহিমাহুল্লাহ যে কলটা, এই কল থেকে হয়তো বা আশা করছি যে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। হ্যাঁ, এটা বিষয়টা ঠিক আছে। আর
যেটা বিষয় নিয়ে মানে প্রতি বছর আর কি চলে, ইখতিলাফ চলে, হ্যাঁ, সেটা হচ্ছে আরাফার সিয়াম কবে রাখবো। মানে এটা নিয়ে আর কি আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে অনেকের, যে আরাফার সিয়ামটা রাখবো কবে। তো আমাদের মত অনুযায়ী তো এটা হচ্ছে 9 জিলহজ, এটাই বেশি শক্তিশালী, যদিও দুদিকেই শক্তিশালী মত রয়েছে, শক্তিশালী দলিল রয়েছে, হ্যাঁ, কোনটাকে বাদ দেওয়া যাবে না। এবং এটা ইখতিলাফি মাসআলা, এবং এ বিষয়ে আমার আলোচনা আছে অলরেডি, যে আরাফার সিয়ামের উপর। হ্যাঁ, এটা হচ্ছে যে 9 জিলহজ, আরাফার সিয়াম 9 জিলহজ। কারণ কি, দেখুন যে আরাফার মাঠের সাথে সম্পৃক্ত যদি করা হয় এটাকে, তাহলে বিষয়টা হবে কি যে হাজিরা কিন্তু আরাফার মানে জিলহজ মাসের 1 থেকে 8 তারিখের মধ্যে কোনোদিনই একত্রিত হন না, 9 জিলহজ ব্যতীত। 9 জিলহজ ছাড়া অন্য কোনো তারিখে আরাফার যে ফজিলত সেটা পাওয়া যাবে না। সুতরাং এর আগে যদি শুধু স্থানের সাথে সম্পৃক্ত করে দিই, তাহলে তো আমি যে কোনো দিন গিয়ে এটা নিতে পারবো ফজিলতটা, কিন্তু এটা হবে না, আমাকে ওই 9 জিলহজে যেতে হবে। আবার অনেকে প্রশ্ন করে যে বাংলাদেশে তো মানে আরাফার ময়দান নাই, তাহলে কিসের মানে 9 জিলহজ পালন করবো তুমি? তা আমি মানে কি বলবো, বাংলাদেশে আরাফার ময়দান নাই, তাহলে বাংলাদেশে আরাফার সিয়াম পালন করার প্রয়োজন নাই। হ্যাঁ, তার মানে তার যে যুক্তি, তার অ্যান্টিভেনাম জবাব। তা আমরা এটাকে 9 জিলহজ কেন বলি বারবার? কারণ দেখুন যে 9 জিলহজ যদি আপনি আরাফার সিয়ামটা রাখেন, হ্যাঁ, তাহলে মানে আপনি মানে সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত। কেন? 9 জিলহজ মানে কোন কোন এলাকায়, যেমন একটা হাদিস আছে সহিহ মুসলিমে, সম্ভবত 2418 নম্বর হাদিস, যেখানে রমজান মাসের চাঁদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর একদিন মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন আগে চাঁদ দেখতে পেয়েছিলেন সিরিয়াতে, ইবনু আব্বাসের। হাদিস স্পষ্ট আছে। এবং ওই হাদিসের অনুচ্ছেদে ইমাম মুসলিমের যে সহিহ মুসলিম রয়েছে, সেখানে অনুচ্ছেদ উল্লেখ করা আছে যে নিজ নিজ স্থানের নিজ নিজ এলাকার চাঁদ অনুযায়ী মানে কাজগুলো করতে হবে, মানে নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী সিয়াম রাখতে হবে, ঈদ পালন করতে হবে। এবং আমাদের দেশে এটা সবাই একমত, বিশেষ করে আহলে হাদিসরা একমত যে তারা নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী মানে সিয়ামটা রাখে। অন্যান্য সব সিয়ামকে নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী রাখে, শুধু আরাফাত সিয়াম এর ক্ষেত্রে ইখতিলাফ আছে। অন্যগুলো কিন্তু ঠিকই ওই নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী রাখে। যেমন আশুরা সিয়াম, আশুরা সিয়ামটাও কিন্তু নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী রাখে, সৌদি আরবের চাঁদ অনুযায়ী না। কিন্তু আরাফার সিয়ামের ক্ষেত্রে এসে এই একটা ইখতিলাফ হয়ে যায়। আর এক্ষেত্রে আমাদের বড় বড় যারা ইমাম রয়েছেন বর্তমান যুগের, যেমন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, তারপর শেখ উসাইমিন রাহমাহুল্লাহ, এছাড়াও আরো অনেকে আছেন, তাদের মধ্যে মানে এটা নিয়ে ইখতিলাফ আছে। তাদের এক গ্রুপ বলছে, তারা একদল বলছেন যে না, এটা আরাফার ময়দানে যখন হাজিরা অবস্থান করবে তখন সিয়াম পালন করতে হবে। আরেক গ্রুপ বলছে যে না, 9 জিলহজ নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী পালন করতে হবে। তো কোনোটাকে আসলে বাতিল বলা যাবে না। আর এখানে অনেকে আবার এটা মানে দেখতে গিয়ে ঝামেলা দেখতে গিয়ে দুটা সিয়াম রেখে ফেলেন, যে এত ঝামেলা পারবো না, দুটাই রাখি। তো আমার কথা হচ্ছে যে আরাফার নিয়তে দুইটা রাখা যাবে না, কারণ আরাফার সিয়াম একটি হবে, আরাফার নিয়তে আপনি দুটি রাখতে পারবেন না। এখন আপনার কাছে যে মতটা বেশি শক্তিশালী মনে হয়, আপনার কাছে যদি মনে হয় যে না, আমি 9 জিলহজেরটা রাখবো না, আমি 8 জিলহজ যেদিন আরাফার ময়দানে হাজির অবস্থান করছে সেটাই পালন করবো, তো করেন, সমস্যা নেই। তবে যারা 9 জিলহজ পালন করছে, যেমন আমরা, এটা 9 জিলহজকে আমরা বেশি প্রাধান্য দিই, তো আমাদেরটাকেও বাতিল করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর একটা হাদিস সুনান আবু দাউদে আছে, হাদিস নাম্বার 2437, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতেন। 9 তারিখ পর্যন্ত মানে জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত তিনি সিয়াম রাখতেন। তো 9 তারিখের কথাটাও এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখন যদি অনেকে বলে যে না, তারিখের কথা কোথাও উল্লেখ করা নাই, তাহলে এই হাদিসটা কি? তখন তারা বলবে যে না, এই হাদিসটা হচ্ছে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাখতেন। তো এটা মানে ইখতিলাফ থেকে বাঁচার জন্য এটা আর একটি সুবিধা বলতে পারেন, 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখেন, কোনো ইখতিলাফ থাকলো না। এর মধ্যে আরাফার সিয়াম সেটা আল্লাহ ভালো জানেন কবে হয়ে যাবে, নো প্রবলেম। তবে আমাদের মানে আমার এ বিষয়ে অনেকগুলো পোস্টও আছে, পাশাপাশি আমাদের উস্তাদ আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজাহুল্লাহ তারও অনেকগুলো লেখনী আছে, হ্যাঁ, বিভিন্ন বক্তব্য আছে, এগুলো আপনারা দেখতে পারেন। আর আমরা আমাদের ক্ষেত্রে যে 9 জিলহজের পক্ষে যে আমরা শুধু একাই, এই বিষয়টা এমন না। হ্যাঁ, আমাদের শেখ আনোয়ারুল হক ফাইজি,
হাফিজাহুল্লাহ, তিনিও এই বিষয়ে কিন্তু কথা বলেছেন এবং তিনি 9 জিলহজ নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী এটাকে প্রাধান্য দিয়েছেন। এছাড়া আমাদের শায়েখ আরো আছেন, হ্যাঁ অনেকে আছেন যে যারা 9 জিলহজের পক্ষে, আবার অনেকে আছেন 8 জিলহজের পক্ষে। তো এটা ইখতিলাফি বিষয়, এটা যার যেটা শক্তিশালী মনে হয় সেটা করেন, নো প্রবলেম। তবে কেউ কাউকে বাতিল বলে একদম ঘোষণা করে দেওয়া মানে এগুলো অনেক খারাপ। হুম। তো আশা করছি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। আর এই বিষয়ে যদি কিছু অ্যাড করতে চাও তোমরা তো করতে পারো, যেহেতু এটা প্রতি বছর এটা নিয়ে চলে আর কি। আচ্ছা, আসো রনক বা রুকন। হ্যাঁ, আমি আছি। হুম। তো এই বিষয়ে আরো কিছু অ্যাড করতে চাও করো, কারণ এটা আসলে প্রতি বছর মানে এটা নিয়ে আর কি কি বলবো। তুমি তো বলেই দিলে যে এই বিষয়কে নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না আসলে। এই সবাই করা বিষয়টা উচিত। নিয়ে ইখতিলাফ পূর্ববর্তী সালাফদের যুগে, আমি যেটা বলবো যে পূর্ববর্তী সালাফদের যুগে এই বিষয়টা নিয়ে কোনো ইখতিলাফ ছিলই না। এটা হ্যাঁ, ইখতিলাফ হয়েছে পরবর্তী সময়ে এসে, যখন আধুনিক ডিভাইস আসছে, হাতে অনলাইন যুগ। তারা বুঝতে পারছে যে আরাফার ময়দানটা কবে, জানতে পারছে যে সৌদিতে চাঁদ কবে উঠেছে, এগুলো যখন আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারছি। কিন্তু পরবর্তী 100 বছর আগে বা 200 বছর আগে বা তারও পূর্বে এটা কিন্তু জানতে পারতো না কেউ, যে আসলে সৌদিতে চাঁদ কবে উঠেছে বা কবে আরাফার দিন হবে। কেউ শিওর বলতে পারতো না এটা, কারণ চাঁদ পৃথিবীর সব জায়গায় একই দিনে ওঠে না, এটা সবাই জানি আমরা। সিয়ামের ক্ষেত্রে সেটা লক্ষ্য করে থাকি যে সিয়াম তো আমরা একদিনে রাখি না, সৌদির সাথে তা মিলিয়ে রাখি না। তো এগুলো বিষয় নিয়ে যদি একটু সালাফদের যুগে ফিরে যাওয়া যায়, তাহলে আমরা সমাধান পেয়ে যেতাম। কিন্তু আমরা যেটা করি যে শায়েখ যেটা বলেছে সেটাই সত্য, এর বাইরে কোনো কিছু সত্য না। এটা হয়ে গেছে আর কি, মানে বর্তমান যুগের কিছু সালাফিদের বৈশিষ্ট্য, যে শায়েখ যা বলছে সেটাই সত্য। তার এই বিষয়ে পড়াশোনা নাই, কিচ্ছু নাই, শায়েখের একটা ভিডিও লিঙ্ক ধরাই দিল, শায়েখ এটা বলছে মানে এইটাই। তো হ্যাঁ, এটা সত্য যে আহ, মানে আরাফার ময়দান আরাফার সাথে সম্পৃক্ত, বা আরাফাত হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হলে যে এটা আরাফাত দিন হবে, এই কথা বলেছে সৌদি আরবের কিছু শায়েখ, বলেছে, অনেকেই বলেছে এটা। শায়েখ বিন বাস, শায়েখ সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ থেকে শুরু করে আরো অনেকেই মত দিয়েছে। তবে আর বিপরীতে অনেক মত দিয়েছে শায়েখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, তিনি তার বিপরীত মত দিয়েছেন তিনি। তো আমি যেটা বলবো যে আসলে সালাফদের যুগে এই বিষয়টা নিয়ে ইখতিলাফ ছিল না। তারা যেটা করতো, তারা তো জানতো না যে কবে সৌদিতে চাঁদ উঠবে, কবে সৌদিতে আরাফার ময়দান হবে, এটা জানতো না এটা। যারা দূর 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 দেশে থাকতো, যাদের পক্ষে জানা সম্ভব হতো না, তারা কিভাবে রাখতো? তারা জিলহজের চাঁদ দেখা মানে নিজ নিজ দেশের যেদিন জিলহজের চাঁদ উঠতেন সেই হিসাব করে 9 তারিখে তারা সিয়াম রাখতেন আর কি। তো হাদিস থেকে এটা প্রমাণ করা সম্ভব যে 9 তারিখই, মানে নিজ নিজ দেশের 9 তারিখে হচ্ছে সিয়াম রাখাটা বেশি উপযুক্ত, বেশি যুক্তিযুক্ত। আমাদের শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তিনি একটা সময় আরাফার ময়দানকে কেন্দ্র করে, মানে হাজিরা যেদিন ওখানে উপস্থিত হতেন সেদিনকে কেন্দ্র করেই তিনি আর কি সিয়াম রাখতেন। কিন্তু পরবর্তী তার গবেষণায় তিনি এই মত থেকে ফিরে আসছেন। এমনকি তিনি তার পিতার সাথে একমত নন এখানে। তার পিতা মনে করে, মানে আব্দুল্লাহ ইয়া শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি মনে করেন যে আরাফার সিয়ামটি হচ্ছে আরাফার সাথে খাস, অর্থাৎ হাজিরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হবে সেদিনই আরাফা সিয়াম রাখতে হবে। কিন্তু এটার সাথে তিনি একমত হননি। পরবর্তীতে তিনি তার মত পরিবর্তন করেন, অর্থাৎ রুজু করেন। এমনকি তিনি নিজ নিজ দেশের 9 তারিখ মানে অনুযায়ী তাদের মানে সিয়াম রাখাকে তিনি উপযুক্ত মনে করেন। তারপরে তিনি এটা বলেন তার ভাষ্য মতে যে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, আপনার কাছে যেটা দলিলের দিক থেকে অধিক শক্তিশালী মনে হয় আপনি সেটাই মানুন। আমি যেটা দেখছি যে যারা একটু গবেষণামূলক আলোচনা করেন বা লেখালেখি করেন, তাদের অধিকাংশই আর কি এই মতের পক্ষে আছে যে নিজ নিজ দেশের 9 তারিখ অনুযায়ী সিয়ামকে রাখা বেশি উপযুক্ত। আমি একটা প্রশ্ন করেছিলাম ফেসবুকে, যদিও তাদের থেকে উত্তরটা পাইনি। আহ প্রশ্নটা এমন ছিল যে আহ সৌদি আরবের স্থায়ী কমিটি অনুযায়ী যে পৃথিবীতে মানে হজ ফরজ হওয়ার পর থেকে বা হজ চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত একাধিকবার, প্রায় 40 বারের অধিক হয়তো বা হজ বন্ধ ছিলেন আর কি। বিভিন্ন মহামারীর কারণে, রাজনৈতিক অশান্তি অথবা দুর্যোগ, বিভিন্ন কারণে হজ বন্ধ ছিলেন। হজ কোনো কোনো সময় অল্প সংখ্যক মানুষ নিয়ে হজ হয়েছে, কিছু কিছু বছর একদমই বন্ধ ছিলেন। তো সে সকল বছর তো হাজেরা আরাফার ময়দানে উপস্থিত হতে পারেননি। হ্যাঁ, যারা পারেননি, তো যারা বলেন যে আরাফার ময়দানে উপস্থিত হলে সেটা আরাফার দিন হিসেবে বিবেচিত হবে, তো সে সকল বছর তো তারা উপস্থিত হতে পারেনি। তো তারা কবে সিয়ামকে রাখতেন? তো তারা তো উপস্থিত হয়নি, মানে কি সেদিন আরাফার দিন ছিল না, বা আরাফার কোনো ফজিলত থাকতো না সেদিন? এটা তো হওয়ার কথা না যে একটা বিধান বাতিল হয়ে যাবে উপস্থিত হতে না পারলে। এটাও যুক্তিযুক্ত না। এমনকি একটা হাদিস আছে মুস্তাদরাক হাকিমের মধ্যে, সেখানে 9 জিলহজের কথাটাই উল্লেখ রয়েছে। যদি আমরা
নিজ নিজ দেশের 9 জেলা অনুযায়ী সিয়ামকে রাখি, তাইলে আমরা সকল বিষয়ের সমাধান পাবো, এগুলো প্রশ্নের সমাধান পাবো। আবার যারা বিভিন্ন দূর দেশে অবস্থিত ছিল পূর্ববর্তী সময়ে, তারা তো জানতো না কবে সিয়াম রাখতে হবে, কবে আরাফার ময়দানে হাজির উপস্থিত হতো, জানতো না এটা, তারা কিভাবে রাখতো তাইলে? মানে এটা নিয়ে পূর্ববর্তী যুগে কোনো ইখতিলাফই ছিল না। এই ইখতিলাফটা শুরু হয়েছে নতুন ভাবে আহ এখনকার মানে আধুনিক যুগে বিষয়টি নিয়ে হয়েছে। তো আমি বলবো না যে তারা পুরোটাই ভুল বা তাদের ইজতিহাদ পুরোটাই ভুল, এমন ভাবে বলার অধিকার আমরা রাখি না, কারণ অনেক বড় বড় ইমাম রয়েছে এর পক্ষে। শেখ বিন বাজ রয়েছে, শেখ সুলাইমান আর রহিল সহ আরো অনেকেই রয়েছে, স্থায়ী কমিটি রয়েছে সৌদি আরবের, রয়েছে এরা। তো আমি সরাসরি তো কাউকে বাতিল বলতে পারি না, তবে এতটুকু বলবো যে ইজতিহাদি মাসালা যখন দুইটা প্রকাশ্য হয়ে যায়, মানে দুই পক্ষের চলে আসে যে তারা একভাবে উপস্থাপন করেছে, বিপরীত দল আরেকভাবে উপস্থাপন করেছে, তো উভয় পক্ষটা যাদের পড়াশোনার ক্ষমতা রাখে বা যারা পড়াশোনা করতে পারে, যাদের আল্লাহ জ্ঞান দিয়েছে, তারা যেন উভয় পক্ষটা যাচাই করে দেখে যে আসলে কাদেরটা দলিলের দিক থেকে বেশি উপযুক্ত, যেটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হবে আমি সেটাই মানবো। এটা হওয়া উচিত আমাদের, কিন্তু আমাদের মধ্যে মনোভাব এমন চলে আসছে যে আমার শায়েখ ওইটা বলছে মানে ওইটাই সত্য, এর বাইরে যা আছে সব বাতিল। আমি দেখলাম এক ব্যক্তি এভাবে করেছে যে আল্লাহ তাআলা শয়তান নাকি ওয়াসওয়াসা দিচ্ছে আমাদের, যারা 9 তারিখে নিজ নিজ দেশের 9 তারিখ অনুযায়ী সিয়াম রাখছে, শয়তান নাকি আমাদের ওয়াসওয়াসা দিচ্ছে যে যাতে আমাদের সিয়ামটা না হয়। কত বড় জাহিল হলে এই কথা বলতে পারে? কারণ কত বড় বড় ইমাম রয়েছে এর পক্ষে, শেখ ইবনে উসাইমিন রয়েছে, আমি দেখলাম বড় বড় ফাতোয়ার কমিটিও রয়েছে যারা বলেছে যে নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী রাখাটা বেশি উপযুক্ত, এটাই দলিল নির্ভর। তো তারা কি ভুল? তারা তারা তাদেরকে ভুল বলা যায় না, আমরা তো তাদেরকে সরাসরি ভুল বলছি না, বাতিল বলছি না তোমাদের সিয়াম হবে না, এমন তো বলছি না। আমরা বলছি যে আহ, সবাই কথা দাবি করবে যে আমাদের দলিলটাই বেশি উপযুক্ত, তবে আমরা যেটা বলবো যে আপনার উভয়কে যাচাই করে দেখুন, উভয়কে যাচাই করে দেখার পর যেটা বেশি শক্তিশালী মনে হবে আপনারা সেটাই মানার চেষ্টা করুন। শুধু শুধু শাইকের লিঙ্ক ধরিয়ে দিয়ে, শাইকের যুক্তি ধরিয়ে দিলে এগুলো উচিত না, সালাফিদের বৈশিষ্ট্য এগুলো না। আমরা সালাফি হওয়া বাদে মনে হয় মুকাল্লিদ হয়ে যাচ্ছি দিন দিন, এমনটাই হচ্ছে। আমাদের নিয়ে হানাফিরা হাসাহাসি করে যে তুমি সেটাই। আবু হানিফার তাকলিদ করো না, হ্যাঁ হ্যাঁ তোমরা আবু হানিফার তাকলিদ করো না, তোমরা তো ওই শাইখের তাকলিদ করো, ওই শাইখের তাকলিদ হ্যাঁ। করো। কে বলবে ব্রাদার রাহুলের তাকলিদ করো, কে বলবে শেখ আবু বকর জাকিরের তাকলিদ করো, কে বলবে মতিউর রহমান মাদানির তাকলিদ করো। তো এগুলো সালাফিদের বৈশিষ্ট্য না। সালাফিদের বৈশিষ্ট্য হচ্ছে যেটা আমাদের মধ্যে অনেকে সালাফি কাকে বলে এটাই জানে না, সালাফ কাকে বলে, সালাফি কাকে বলে এগুলোই অনেকের কাছে স্পষ্ট না। হ্যাঁ, অনেকের কাছে এগুলো স্পষ্ট না। আমাদের যে পরবর্তী যুগে ইখতিলাফ হয়ে গেলে যে পরবর্তী যুগে ফিরে যেতে হবে, সালাফদের যুগে যে ফিরে যেতে হবে, তারা এই বিষয়টা নিয়ে কি কথা বলেছে, কি করেছে, এগুলো জানতে হবে। তা না করে আমরা সালাফিদের নিয়ে পড়ে থাকি, মানে সালাফি বলতে যারা পরবর্তী যুগে ইখতিলাফ করে আসছে এদের মধ্যে নিয়ে ঝামেলা বাঁধাই থাকি। আরেকটা বিষয় যেটা বলবো যে তখন তাকবীরের বিষয় নিয়ে একটা কথা হলো, আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছে না জয়ীফ বলেছে। তো আমাদের মধ্যে আরেকটা মনোভাব ঢুকে গেছে যে আলবানী রহিমাহুল্লাহ সহি বললে সেটা সহি, কেউ তাকে জয়ীফ বলতে পারবে না। বিষয়টি এই না, মানুষ মাত্রই ভুল হবে। শায়েকের ক্ষেত্রে যেরকম বললাম, প্রত্যেকটা শায়েক তো 100% সঠিক হতে পারে, হবে না, এটা মানুষের ভুল থাকবে। তো অনুরূপ ভাবে শাইখ আলবানী রহিমাহুল্লাহর ভুল থাকতে পারে, তিনি মানুষ, তারও ভুল থাকতে পারে, তিনি মত পরিবর্তন করতে পারেন। ইমাম আলবানী রহিমাহুল্লাহর অনেক হাদিসে তিনি পরবর্তীতে মত চেঞ্জ করেন, অনেক হাদিস যেটা নিয়ে আলাদাভাবে গ্রন্থ রচনা করা হয়েছে পরবর্তী সময়ে, যেগুলো অনেকেই জানে না। বরং আলবানী রহিমাহুল্লাহ তাহাকে ভুল ধরলেই সে হয়ে গেল সালাফি থেকে বঞ্চিত, যে তুমি কোথাকার কি, আলবানী রহিমাহুল্লাহ ভুল ধরছো। আমি দেখছি অনেক শাইখ কথা বলতে, তুমি কে, তুমি আলবানী ভুল ধরার কে? আরে ভাই, আমি নিজের মাধ্যমে তো ভুল ধরছে না, বরং আরেকজন মুহাক্কিক আলবানী রহিমাহুল্লাহর ভুলটা ধরেছে। যদি সত্য ভুলটা হয় তাহলে আমরা সত্য হিসেবে মেনে নেব। আমাদের সালাফিদের বৈশিষ্ট্য এটাতে, আমরা হক পাইলে, হকটা দলিলের আলোকে পাইলে অবশ্যই সেটা মেনে নেব, বরং বাতিলের ওপর কখনো অবস্থান করবো না। অনুরূপ ভাবে যে সকল মাসালা ইখতিলাফ রয়েছে, সে সকল মাসালা নিয়ে আমরা দেখবো যে কোনটা হকের বেশি নিকটবর্তী, সেটা যদি হকের বেশি নিকটবর্তী হয় আমরা মেনে নেব, আরেকজনকে সরাসরি বাতিল বলে দিব না যে হ্যাঁ এটাই বাতিল, তোমারটা বাতিল আমারটা সঠিক, এভাবে বলবো না। ইমামগণ কখনোই এভাবে বাতিল এভাবে বলেনি, কেউ এভাবে বাতিল বলেনি। আমি এমন অনেক মাসালা দেখাইতে পারবো যেগুলোতে আপনি সমন্বয় সাধন করতেই পারবেন না। যেমন একটা মাসালার কথা বলি যে রুকু থেকে উঠে হাত বাঁধবেন নাকি ছেড়ে দিবেন, এই বিষয়ে কোনো স্পষ্ট বর্ণনা আসেনি, একদল সালাফ বলছেন। আমি এক কথায় উত্তর দিয়ে দিই, শেখ আহমেদ বিন হাম্বল, ইমাম আহমেদ বিন হাম্বলকে প্রশ্ন করা হচ্ছে যে এক্ষেত্রে মানুষ কি করবে, রুকু থেকে উঠে হাত বাঁধবেন নাকি ছেড়ে দেবে, সে বলছে উভয় অবকাশ রয়েছে, তার মতো উভয় জায়েজ। এমন অনেক মাসালা রয়েছে যেখানে উভয়কে জায়েজ রয়েছে। সুতরাং আমরা ওই মাসালাগুলোতে সমন্বয় সাধন তো সম্ভব না, বরং কেউ হাত বাঁধলেও তাকে কিছু বলবো না, হাত ছেড়ে দিলেও কিছু বলবো না। এভাবে বলবো না যে তোমারটা বিদআত, তোমারটা হবে না, এমন ভাবে বলবো না আমরা। তো
আমাদের এটা মাথায় রাখতে হবে যে হক স্পষ্ট হয়ে যাওয়ার পর আমরা হকটাকে মানবো, বাতিল আর বাতিলকে বর্জন করব। এটাই হচ্ছে সালাফদের নীতি ছিল, সালাফিদের বৈশিষ্ট্য এইটাই। আর আমাদের সকলের জন্য নসিহত এটাই যে সালাফ কাকে বলে, সালাফি কাকে বলে, এটা যেন আমরা পৃথক করতে পারি, পার্থক্য করতে পারি। আমরা যেন কোনো সালাফি আলেমকে মানে এই যুগের আলেমকে বড় বড় সালাফদের থেকে প্রাধান্য না দিয়ে বসি, কারণ তারা অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। ইমাম আহমেদ বিন হাম্বাল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই থেকে শুরু করে তারপর পূর্ববর্তী আরো অনেক ইমাম রয়েছেন যাদের নাম অনেকে জানেই না। তারা বড় বড় সালাফ ছিলেন। তো তাদেরকে যেন আমরা মানে এখনকার কারো কথা দিয়ে তাদেরকে যেন রদ না করি, বা হ্যাঁ তাদেরও ভুল হতে পারে, এটা সত্য কথা, তবে তাদের মধ্যে যেটা ব্যাপকভাবে আমল হয়েছে সেগুলোকে বিদাত না বলি। আর যে তারা যেটা হক হিসেবে মেনে নিয়েছে, তাদের মধ্যে যেসব বিষয়ে ইখতিলাফ ছিল না, সেসব বিষয় নিয়ে যেন আমরা বর্তমান সময় ইখতিলাফ তৈরি না করি। এটা হচ্ছে সকলের জন্য নসিহত। এই হচ্ছে কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তো আমি আমার কথা বলি, আমি নিজেও মানে আগেই 2021-এর দিকেও আমি নিজে মনে করতাম যে এটা আরাফার ময়দানের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, ওইটা তখন কারণ হয়েছিল এই শায়েখদের বক্তব্য, কারণ তখন আমার ইমের মানে বেশিরভাগই ছিল শায়েখদের বক্তব্য। তো সে অনুযায়ী আমি নিজে মনে করতাম যে হ্যাঁ এটা আরাফার ময়দানের সাথেই সম্পৃক্ত। কিন্তু পরবর্তীতে আমি তখন বিভিন্ন মানে এটা নিয়ে যখন ঘাটাঘাটি করলাম, তখন দেখলাম যে আসলে দুই দিকেই মত রয়েছে, এবং 9 জিলহজ মানে নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী এটাই বেশি শক্তিশালী। এবং ইমাম শাফি রহমাহুল্লাহর এ বিষয়ে একটি কলও রয়েছে, যেটা আমি মানে আমাদের এক ভাই, দিনী ভাই নূর হাবিব, তিনি পোস্ট করেছিলেন, এবং সেখানে ইমাম শাফির কলটা নিয়ে এসেছিলেন 9 জিলহজের পক্ষে। হুম। আর আমাদের শেখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ, তিনি তো একটা মানে বলেছেন যে 9 জিলহজ হচ্ছে ইয়ামু আরাফা, আর 10 জিলহজ হচ্ছে ইয়ামুন নাহার। তো আপনি ইয়ামু আরাফা মানে আরাফা পালন করলেন 8 জিলহজ, মাঝখানে একদিন ফাঁকা রাখলেন, আবার 10 জিলহজে পালন করছেন আপনি ঈদুল আজহা। এর মাঝখানে যে দিনটা ফাঁকা রাখলেন, এই দিনটার নাম কি? এটার উত্তর আর কেউ দিতে পারেনি। তিনি এই প্রশ্নটা এভাবে করেছিলেন আর কি। তো আমাদের মানে মূল কথা এটাই, দুদিকেই মত রয়েছে, আমরা কোনোটাকে বাতিল বলতে পারবো না। কিন্তু অনেকে দেখা যায় যে আমাদের কেমন ভাবে বাতিল বলে যে মানে এটা হবেই না, টোটালি হবে না, 9 তারিখ রাখলে হবেই না, মানে আজীব ব্যাপার। তো 9 তারিখ না। আর রুকুন যেটা বললো যে প্রযুক্তির কারণে আমরা এখন জানতে পারছি যে এটা কবে হাজিরা মানে আরাফাত ময়দানে অবস্থান করছে। হুম। তো একই ভাবে যারা মানে বর্তমান যুগে কিছু ফিতনা রয়েছে, যারা আর কি সৌদির সাথে মিলিয়ে ঈদ করে, সিয়াম পালন করে, তারা ওই প্রযুক্তির কারণে করে। তারা জেনে গিয়েছে যে সৌদিতে আজকে চাঁদ উঠেছে, অলরেডি আজকে ঈদ পালন করেছে অনেক জায়গায়। হ্যাঁ, বিশেষ করে চাঁদপুর উল্লেখযোগ্য এক্ষেত্রে, আমরা অনেকে জানি বিষয়টা। তো এটা হচ্ছে একই দিনে ঈদ এবং সিয়াম পালন করা, এটা পুরোটাই মানে সালাফদের বিরোধী বলা যায়। কারণ একই দিনে সারা বিশ্বব্যাপী ঈদ মানে পালন করাটা সম্ভব না। আর সায়েন্স অনুযায়ী তো অসম্ভব এটা একদম, মানে সারা বিশ্বে একসঙ্গে চাঁদ দেখতে পাওয়া এটা সম্ভবই না, কোনোভাবেই না। তো যাই হোক, এগুলো সবই মানে ইফতার বিষয়। আর আজকে যে আমাদের যে আলোচনাগুলো ছিল, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সবাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, অনেকক্ষণ দীর্ঘ লাইভ হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা 13 মিনিট প্লাস। হুম। তো সবাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা আবারও জানাচ্ছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকে সবাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।